বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজ নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো ফোড়া কেন হয় জেনে নিন। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে এই ফোড়া একটি চর্মরোগ। এই রোগ আমাদের মাঝে বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো, দেখা যাচ্ছে যে আমরা যদি নিয়মিতভাবে আমরা শরীর পরিষ্কার না করি, অনেক সময় আমাদের শরীরে ময়লা জমে, অনেক সময় এই ময়লা থেকেও ফোড়া রোগের উৎপত্তি সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে রক্তের দুর্জনিত কারণেও আমাদের মাঝে এই ফোড়া রোগটি হতে পারে। এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে নিতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি দেখা যাচ্ছে যে হঠাৎ তার বডিতে গরম অনুভূতি হয় এবং অনুভূতির ফলে শরীরে ছোটো ছোটো কিছু ফোড়া হয়েছে এবং ফোড়াটি প্রচুর ব্যথা করে। এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো, দেখা যাচ্ছে যে সারসাপিলা 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের শরীরে যদি ছোটো ছোটো কিছু ফোড়া হয় এবং ফোড়াটি খুব বেদনাদায়ক হয়, সহজে সরতে চায় না, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলিসপেরিনেস 3x আমরা 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর অন্তর খেতে পারি। এবং দেখা যাচ্ছে যে আমাদের যদি ফোড়া যদি পেকে যায় এবং পিক ঝরে, তাহলে আমরা হোমিওপ্যাথিতে একটি বায়োকেমিক ওষুধ খেতে পারি। সেটা হলো সাইলোসিয়া 12x 4টি করে বড়ি আমরা চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। যদি ফোড়া যদি পিক না জমে বা দেখা না যায়, তাহলে আপনারা অবশ্যই সাইলোসিয়া যে ওষুধটি সেটা না খাওয়াটাই উত্তম মনে হয়। এবং দেখা যাচ্ছে যে প্রাথমিক অবস্থায় যদি চিরিক মারা ব্যথা থাকে, তাহলে অবশ্যই আপনারা ফেরামফস 6x হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে পুরা ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো। যেমন দেখা যাচ্ছে যে আমরা নিয়মিত দেখা যাচ্ছে যে ডিম কিংবা গরুর গোশত এবং আমরা নিয়মিত শরীর পরিষ্কার রাখার দিকে আমরা খেয়াল রাখবো। এতে করে আমাদের মাঝে যে ফোড়া হওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বোধ ফিরে আসবে। এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।